বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় হট টপিক হচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে তৈরি করা প্যারোডি সং দেশবাসিত। দেশবাসিত আমার নামা ডিসিশন রাগান্বিত, 1 লাখ যাদের আছে তারা বড় লোকিত, একটু বেশি ভ্যাট দিলে এমন কি হয়তো। দেশবাসিত এই গানটা শুনে সর্বপ্রথম আপনার মনে যেই প্রশ্নটি এসেছে তা হচ্ছে মাথা নষ্ট, এই গান এই পোলা কেমনে গেল? যে এই গানটা গেছে ওর কোনো সমস্যা হইব না তো? যে এই গানটা গাইছি তারা ধরে লয়ে যাবো না তো? না 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 না, তার কোনো সমস্যাই হবে না, ইভেন তাকে কেউ ধরেও নিয়ে যাবে না। কেন ভাই, ওরে কেউ ধরে নিয়ে যাবো না কেন? কারণ বাংলা একটা কথা আছে, মরারে সবাই মারতে চায়, এটার নামই রাজনীতি। ভিডিও বাবা প্রোডাকশনের ওয়ালি হাসান তখনই এই ভিডিওটি বানান যখন সংসদে তুমুল সমালোচনার কেন্দ্রে অবস্থান করছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আপনি কথা কম বলেন, আপনার বয়স হয়ে গেছে, কখন কি বলে ফেলেন কোনো হুঁশ থাকে না। হলমার্কের ঘটনার কেলেঙ্কারির পর অর্থমন্ত্রী বলেছিলেন 3-4 কোটি টাকা এটা কিছুই নয়। আজকে সেই 3-4 কোটি টাকা যদি কিছুই না হয় তাহলে কেন 400 কোটি টাকার জন্য সারা দেশের মানুষের মধ্যে একটা আক্ষেপ ক্ষোভ জমিয়ে দিচ্ছেন? অনেক বয়স হয়েছে, আপনি অশীতিবর মানুষ, আপনাকে শ্রদ্ধা করি, আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখতে চায় না, কোথায় রাখবে? ওই আগের পদ্ধতি, হয় বালিশের নিচে, না হলে সিন্ধুকে, আবার চলে যাবে মাটির নিচে। মাটির নিচেও প্রবলেম, মাটির নিচে সম্পদ নাকি সব সরকারের। প্রান্তিক মানুষ এই ব্যাংকের বিষয়টা এটা খুবই উদ্বিগ্ন, এটাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছে। এই টাকাটা যদি রদ করা হয়, এই ট্যাক্স যদি কমিয়ে দেওয়া হয়, 500 টাকাও যদি রাখা হয়, এই ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে সরকারের, সেই ইমেজ পূরণ হবে কিনা আমি জানি না। মানুষ স্পিকার, আপনাদের আমি একটা কথা বলি, যখন কোনো একটি বিষয় নিয়ে সবাই সমালোচনা করে তখন সেই বিষয় নিয়ে যদি আপনিও সমালোচনা করেন তাহলে তাতে কোনো সমস্যা হবে না। যেমন তোমার কাছে বিচার চাই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। শালার পুত ভোট দেন না, আবার ঠিক সুদাও। এই ভিডিও নিয়ে আপনি যদি কোনো সমালোচনা করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এই 2 দিন আগে কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদি যখন একজন মুমূর্ষু ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তার সাথে সেলফি তুললেন, তখন এই বিষয়ে আপনি কিছুই বলতে পারবেন না, কারণ এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ব্যক্তি কোনো সমালোচনা করেনি। অতএব আপনিও এই বিষয় নিয়ে কোনো সমালোচনা করতে পারবেন না। অপরদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনি অবশ্যই ডাব স্ম্যাশ তৈরি করতে পারবেন। দেশটা কি আপনাদের 1 লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? কিসের জন্য এত কথা বলো? আপনি চুপ থাকো এই কথাটাও বলতে পারবেন, বেয়াদব কোথাকার। চুপ থাকো, বেয়াদব কোথাকার। কিন্তু ব্রাজিল থেকে 400 কোটি টাকা 2 লাখ টন পচা গম আনা হয়েছিল বছরখানেক আগে। এই বিষয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না। মির্জা ফখরুল, রিজভী এবং খালেদা জিয়া একই টাইপের বক্তব্য বারবার দিতে পারবে। আসন ভাগাভাগির তামাশা যে নির্বাচন হয়েছে, সকলের ভোটের অধিকার কেড়ে নিয়েও একলা থাকবে, শুধু আর কাউকে থাকতে দেবে না, কোনো দল থাকবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচন প্রক্রিয়াকে পুরোপুরি দলীয়করণ করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করা। এই ধরনের একটি অনিয়মতান্ত্রিক অবৈধ সরকারকে যারা সমর্থন করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিলেন, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। আমরা একটা আত্মমর্যাদাশীল রাজনৈতিক দল, আমরা গণতন্ত্রের প্রতি নিবেদিত। ভোটে নির্বাচিতই হয়নি, যারা অনির্বাচিত, যেখানে কোনো অপোজিশন নাই। দূর নেতাগো এক টাইপের বক্তব্য শুনতে শুনতে কানটা পচে গেছে পুরো। এই বিষয় নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, কার্টুন বানাতে পারবেন, ট্রোল বানাতে পারবেন, কিন্তু ভারতের অমিত শাহ, রাহুল গান্ধী সাধারণ মানুষের সঙ্গে বসে খাবার খেয়েছে, তা দেখে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী যদি সাধারণ মানুষের সঙ্গে খাবার খায় প্রথম আপনি বলবেন বাহ, আমাদের দেশের নেতারা কত ভালো। কিন্তু যখন আপনি দেখবেন একের পর এক নেতা সবাই শুধু মাটি কাটা শুরু করছে, তা দেখে আপনি বলবেন আমাদের দেশের নেতারা এক জিনিস এত বেশি করতে করতে পচায় ফেলায়, এরপর আর জিনিসটা দেখতেই ভালো লাগে না। এই যে একের পর এক নেতা মাটি কাটা, তা দেখে আপনার কাছে মনে হয়েছে যে একটু বেশি হয়েছে। এই বিষয় নিয়ে কোনো ভিডিও, ট্রোল কিছুই বানানো যাবে না। অপরদিকে বিএনপি চেয়ারপারসন হাজার মানুষের সামনে বললেন, এই যে ভোটবিহীন সরকারকে, এই বিষয় নিয়ে আপনি যা ইচ্ছা করতে পারবেন, সমালোচনা যত ইচ্ছা করা যায় করা যাবে। আমি যদি তখন ভিডিও বানাতাম তখন অবশ্যই আমি এই বিষয় নিয়ে সমালোচনা করতাম। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিএনপি চেয়ারপারসনের চরিত্র নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন, দেখ আমি ঠিক জানি না, আপনি কি বললেন যে উনি আওয়ামী লীগের প্রেমিক খুঁজে পেয়েছেন? উনি আওয়ামী লীগে কি করে প্রেমিক খুঁজে পেলেন আমি জানি না।
তাহলে ফালুর কি হবে, তাহলে ফালুর কি হবে, তাহলে ফালুর কি হবে? সেই বিষয় নিয়ে আপনি কোনো প্রকারের ট্রোল বা প্যারোডি বা কোনো কিছুই করতে পারবেন না। এই ভিডিওটি বানানো হয়েছে আপনারা যারা ভিডিও বানাতে চান বা আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো স্ট্যাটাস দিতে চান, তাহলে আপনারা কোন বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে পারবেন বা কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারবেন সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। কাউকে ছোট করার জন্য বানানো হয়নি। বাংলাদেশের রাজনীতি নিয়ে এটি আমার প্রথম ভিডিও। সময় হলে দ্বিতীয় পর্ব প্রচার করব। দ্বিতীয় পর্বের জন্য অনেক কিছু জমা রাখতে হয়। ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আপনারা বুঝবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দ্বিতীয় পর্ব দেখার জন্য। আচ্ছা শান্তনু ভাই যে এই ভিডিওটা বানাইলো এই জন্য কি ওনারা ধরে নিয়ে যাবো না? আরে না, এটি কি কোনো বিষয় হইলো? সে তো জাস্ট বুঝাইছে কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যাবে আর কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যাবে না। এটা তো একদম সিম্পল একটা বিষয়। এটাই রাজনীতি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমনই স্বাধীনতা। আসসালামু আলাইকুম।